মানে বিদেশি জিনিস ইংলিশ, ওরা ইংলিশ করা কয়। বিদেশি জিনিস ইংলিশ? হ্যাঁ, কই না তো। বাইশটা বিদেশে থাকে তো, তাই তুমি একটু ওই বিদেশি ইংলিশ দেখো, তাই না? চাচা, হ্যাঁ, যাই হোক, একটা জিনিস দেখলাম যে আপনার এটা কিন্তু আপনার ভাতিজার চেয়েও বড়। কি সুন্দর করে আদর করতেছে এখানে, তাই না? আজকে যদি আমার স্বামীটাও দেশে থাকতো তাহলে আমাকেও এইভাবে আদর করতো। কত দিন এই আদরটা পাই না আমি, আমার কত কষ্ট হয়। আচ্ছা, কি করি এখন? ভিডিও কল দিব রে? না, ভিডিও কল দিয়ে কি হবে? ভিডিও কল দিলে কি আর ওই আদরটা পাবো? আর একটু দেখি। আচ্ছা, এখন আমি কি করব এই মুহূর্তে? আমার তো খুব খারাপ লাগতেছে। আরে চাচা, আপনি? আমি একটু দেখলাম। বসেন বসেন। কি দেখলেন বুঝলাম না, বসেন। তুমি একটু সাইডে বসো, আমি হেয়ে নি বসি। এই তো হয়েছে। আচ্ছা, দেখলাম মানে বিদেশি জিনিস ইংলিশ, ওরা ইংলিশ করা কয়। বিদেশি জিনিস ইংলিশ? হ্যাঁ, কই না তো। বাইশটা বিদেশে থাকে তো, তাই তুমি একটু ওই বিদেশি ইংলিশ দেখো, তাই না? উম, না, মানে ওই আর কি। দেখি দেখি। না না না, আপনি আরে আরে দেখি না কি একটু, দেখবেন আপনি? দেখি। না না, কিছু নাই এখানে। ওই যে ও ও কাটে দে, কাটে দিয়ে লাভ কি? আমাকে দেশিটা থাকতে তুমি বিদেশি দেখো। দেশি তো কত হাত বাড়ালি পাওয়া যায়, তাতে বিদেশি দেখার দরকার কি? কি দেশি জিনিস চাচা? মানে কিছু বুঝলাম না আপনার কথার আগামাথা, আমি কিছুই ওই যে বুঝতেছি না। তুমি ওই ইংলিশ দেখলে, ওরা ইংলিশ টিংলিশ না দেখে দেশেই কত আছে, হাত বাড়ালেই তো পাওয়া যায়, একটু ইশারা দিলেই তো আসে যায়। ইশারা দিব মানে? আপনার ভাতিজা তো দেশের বাইরে থাকে, আমি কিভাবে ইশারা দিব? বাইশটা তো বিদেশে থাকে তা তো জানি, কিন্তু আর কি কারো চোখে পড়ে না? মানে এই বাড়িতে তো আর কেউ নাই চাচা। কেন, আমি তো আছি। আপনি হ্যাঁ, কি বলতেছেন এইসব চাচা? আপনার মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে, মাথায় চুল নাই, এটা ঠিক, টাক ফুটে গেছে, তা তো অসুবিধা নেই, কিন্তু আসল মেশিন ঠিক আছে। হ্যাঁ চাচা, আপনি অবশ্য কথাটা খারাপ বলেন নাই। এই যে আপনার ভাতিজা আমাকে বিয়ে করে মাত্র 15-20 দিন পরেই চলে গেছে প্রবাসে, তাইলে আমার কি অবস্থা, কি পরিমাণ কষ্ট হয় একবার ভাবেন। হ্যাঁ, তোমার কষ্ট দেখে আমি একটু আগে আইছি। ওই মোবাইলই দেখো তুমি, প্রতিদিন তো মোবাইলে হয়ে দেখো, দিয়ে তুমি থাকো কী করে? তোমার কিছু ভালো মন্দ খাইতে মনে চায় না? তা তো চাই, কিন্তু চাচা কি করব বলেন? চাইলেই কি আর সব জিনিস পাওয়া যায়? আমি একটা কথা কই, হ্যাঁ বলেন। তুমি তোমার ব্যস্ত বউ, আপন রক্ত তো কেউ না, তাই না? না। তাহলে আমরা দুইজনে একটু আমোদ ফুর্তি করি। আমরা দুইজনে মানে আপনার সাথে? হ্যাঁ, কিন্তু চাচা, যদি বাড়ির অন্য কেউ জানাজানি হয় বা আপনার ভাতিজা যদি জানতে পারে? আর কি ডা কয়, পাতিটা জানবে, বাড়ির কেউ জানবে, বাড়ির লোক আছে নাকি? তুমি আর আমি, আর ওই যে তোমার ওই বুড়ো শাশুড়ি, সে জন্য কই গেছে। আর আর যে ভাতিজা আমার, ভাতিজা তো বিদেশ, সে আর জানবে কি করে? তাও কথা ঠিক। আহ, আচ্ছা ঠিক আছে চাচা, ঠিক আছে, আসেন তাহলে।
শরীরটা দেখো। চাচা, হ্যাঁ, যাই হোক, একটা জিনিস দেখলাম যে আপনার এটা কিন্তু আপনার ভাতিজার চেয়েও বড়। এই জন্য তো আমি মাঝে মধ্যে ফলায় দেখি তোমার সব কিছু দেহে আজকে সহ্যতি ফেললাম না, আজকে তোমার ধরে ফেলাম। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি এখন তাড়াতাড়ি যান এই ঘর থেকে। এই যে আমি চলে যাচ্ছি, তুমি সাবধান থাকো, আর যখন দরকার হবে তখন ইশারা দিও, আমি চলে আসবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাই হোক, 5টা বছর পর আজকে একটু সুখ পেলাম, শরীরটা মনে হচ্ছে একদম পাতলা হয়ে গেছে। যাই, আমি ফ্রেশ হয়ে নিই।